আওয়ামী লীগ আমলে পাচার $234 বিলিয়ন জানালেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে ব্যয়ের প্রভাব পড়বে না মূল্যস্ফীতির ওপর। শিশু মৃত্যুর মধ্যে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ঘোষণা। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমোদন। আগ্রাসনে ঢাকার বিবৃতি নিয়ে তেহরানের অসন্তুষ্টি। বড় শিল্প গ্রুপের কর ফাঁকির অভিযোগ পর্যালোচনা হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। রাজস্ব আহরণ জোরদারে উদ্যোগ। চুক্তি না হলেও যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। হামলা বন্ধে বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি হুতিদের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 এপ্রিল জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। পাচার হওয়া বিপুল অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। এদিকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে এসব কার্ডের জন্য আরও সচল হবে দেশের অর্থনীতি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের আগামী রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার। 1 এপ্রিল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ কর্মসূচি পরিচালনায় বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে 1 মাস ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। ফলে এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের আর কোনো প্রতিবন্ধকতা নেই। 1 মার্চ ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন প্রশ্নে বাংলাদেশ সরকারের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয় বলে জানান জাহানাবাদী। বলেন, বাংলাদেশের বিবৃতিতে কেবল উদ্বেগ জানানো হয়েছে, আগ্রাসনের স্পষ্ট নিন্দা জানানো হয়নি। ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন জাহানাবাদী। বড় শিল্প গ্রুপগুলোর সম্ভাব্য কর ফাঁকি পুনরায় পর্যালোচনা করছে সরকার। একই সঙ্গে সামষ্টিক অর্থনীতির সংকট মোকাবেলা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয়ের চাপ, এই 3টি বড় চ্যালেঞ্জের মুখে রাজস্ব আহরণ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। 1 এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকটি বড় শিল্প গ্রুপের কর ফাঁকির অভিযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় যে তদন্ত শুরু হয়েছিল তা এখন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ নিয়ে নতুন অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ হতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে হামলা। হুতিদের প্রধান দাবির মধ্যে রয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।